দুঃখিত চোখ নেই নাকি? মাফ করবেন, একটু জায়গা দিন। না, শেষ হয়ে গেল। এখনো ট্রাফিক জ্যাম। আছি ওর স্কুলের প্রথম দিন। 1 ঘন্টা দেরি হয়ে গেছে। ছেলেটা তো ফেটে পড়বে। ওটা নিশ্চয়ই চিয়াচি ওর শিক্ষিকা। এতক্ষণ অপেক্ষা করলেন, ভালো করে ধন্যবাদ জানাতে হবে। চিয়াচিও, চিন্তা করো না, তোমার বাবা আসার আগ পর্যন্ত শিক্ষিকা তোমার সাথে থাকবেন। ছয়েন, তুমি এত বড় বোকা, দেরি করলে কেন? ছুয়ায়েন, ঠিক আছে শিক্ষিকা, সত্যিই খুব দুঃখিত। রাস্তায় জ্যাম ছিল, আপনাকে এতক্ষণ অপেক্ষা করালাম, দেখুন। ছুয়ায়েন, তুমি আমাকে ব্রেকআপ করলে কেন? এতসব কেনের কি দরকার? আমি তোমাকে আর পছন্দ করি না, আমি অন্য কাউকে পছন্দ করি। আমি বিশ্বাস করি না, তুমি তো বলেছিলে আমরা বিয়ে করব। আমি তো বলেই দিয়েছি পছন্দ করি না, তাহলে বিয়ে করব কেন? Ning when you don't tabu wait, তুমি যাও, চলে যাও। ঠিক আছে। বাবা, তুমি সব সময় সায়েন্সের শিক্ষিকার দিকে তাকিয়ে আছ কেন? হায় আল্লাহ, আমার ছেলের কিন্ডারগার্টেন শিক্ষিকা, সে তো আমার এক্স। বাবা, সায়েন্সের শিক্ষিকা খুব সুন্দর, কিন্তু তুমি তাকে প্রথম দেখেই এভাবে তাকিয়ে আছ। চুকসিয়াচিও, কি বলছিস? আমি সেও, তুমি তো বলেছিলে কখনো দেরি করবে না। সমুদ্রেন্টার আইওয়াস বরং ইওয়াস বরং ওক। ওয়েব্রোকুপেক্স সোয়ার্সকো বুটুইস্টিট সেরিফার্সিবোল্ড নির্দিষ্ট আউটস্ট্রিপ ট্রিস্টেসিওনেলেক্স। তুমি আমার পায়ে দাঁড়ালে আমি তোমাকে মারবো, বিশ্বাস করো। চিয়াচিওর বাবা। অনুভব। ডোন্ট বেজ। আমি তোমার মুখ আছে নাকি? তাই মিস্টার জু, এখনই সন্তানের সঙ্গ প্রয়োজন। আমি আশা করি আপনি পরিবার এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল হবেন, আগের মতো না। না, আমি কিভাবে দায়িত্বশীল নই? 6 বছর আগে আপনি কি দায়িত্বশীল ছিলেন? 6 বছর আগে আমি বাবা, আপনি তো একটা ছোট্ট আদুরে ছিলেন। কি আদুরে? নিং ওয়ান ইউ। শিশুর সামনে কি বলছেন? হ্যাঁ, তখন আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম, তাতে কি? আপনি তো খুবই অভিমানী। মুখে কি বলছেন? নিং ম্যাডাম, আজ আপনার অনেক কষ্ট হয়েছে, আমরা এখন চলে যাচ্ছি। চলে যাচ্ছি। এটা সেই সময় আমি তাকে জন্মদিনের উপহার দিয়েছিলাম। এটা কি নষ্ট হয়ে যায়নি? বাবা, মিস ইজু কি আপনার প্রাক্তন প্রেমিকা? বড়দের বিষয় শিশুরা জিজ্ঞাসা করবে না। জিজাও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ,
লাওজু, আজ রাতে গ্রুপের ব্যবসায়িক পানীয় সম্মেলন। আপনি এই বার প্রেসিডেন্ট সত্যিই উপস্থিত হবেন না? বোকা, তোমার পেট ভালো নয়, কম মদ খাও। যাব না, আগামীকাল। জিয়াওকে স্কুলে পাঠাতে হবে। তুমি জানো আজ আমি কাকে দেখেছি? কে? নিং ওয়ানিউ। লিটিয়ানসি, সে আমার প্রাক্তন। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি উত্তেজিত না হয়ে পারি? সে তো তোমার প্রথম প্রেম। তোমরা কিভাবে দেখা হলো? সে জিয়াওয়ের কিন্ডারগার্টেন শিক্ষিকা। এটা ভাগ্য তোমাদের পুনর্মিলন ঘটিয়েছে 8 বছর পর। তুমি কি সবসময় তাকে ভুলতে পারোনি? না, পারিনি। তোমরা দুজন ওই ভাড়া বাসা 8 বছর বাস করেছ বিচ্ছেদের পর। তুমি তাকে বলেছিলে তুমি চলে গেও, কিন্তু তুমি আসলে কখনোই যাওনি। তুমি একজন বড় প্রেসিডেন্ট, অতদিন এই ভাড়া বাসায় বাস করো। এই ঘরের সাজসজ্জা তুমি একটাও পরিবর্তন করোনি। তুমি আবার মুখে শক্ত হয়েছ। তাই বলো, তুমি সামুদ্রিক খাবারের ভোজ বলতে কি বোঝাতে চেয়েছিলে? আহা, এক বাটি ভালো সামুদ্রিক খাবার কিভাবে শুধু নুডলস হতে পারে? অবশ্যই আছে। ছোট্ট ইউ তৈরি। যখন আমি পরে টাকা করব তখন আমরা একটা বট বাসা নেব। এখানে থাকবে না, একটা বড় বাসায়। প্রতিদিন সকালে রোদ্দুরে ভরা বট বাড়ি। কিন্তু এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুমি ব্যাখ্যা করো, তুমি কেন এখনো এই ভাড়া বাড়িতে থাকো? অভ্যাস হয়ে গেছে। তাহলে তুমি আবার ব্যাখ্যা করো, তুমি কেন সর্বদা তার দেয়া বালা পড়ো? সে আমাকে বালা দেয়নি। হ্যালো, কে বলছেন? ছুয়ায়েন, আমি। সে আমার নম্বর পেল কিভাবে? সে ওর শিক্ষিকা। তোমার নম্বর থাকাটা অস্বাভাবিক কি? দিনের ঘটনা। ক্ষমা চাইছি। কোনো সমস্যা নেই। আমি তোমাকে ফোন করেছি, বলতে চাই তোমার বালা কিন্ডারগার্টেনে ফেলে এসেছো। ওই বালাটা? ব্যাখ্যা করার দরকার নেই। আগামীকাল কিন্ডারগার্টেনে এসে নিয়ে যাও, সামনাসামনি নিয়ে যাও। 6 বছর হয়ে গেল, সে এখনো মনে রেখেছে। হ্যালো, এখন কি করব? সমস্যার সমাধান যার দ্বারা তার কাছেই। ভাই, আমি তোমাকে সাহায্য করতে পারব না। না। হ্যাঁ, আগামীকাল তোমার বন্ধুর সাথে দেখা করে খেতে আসতে ভুলো না। ভাই, আমি বিয়ে করছি। না, তুমি কাকে নিয়ে কথা বলছো তা বলনি, তুমি বিয়ে করছো। আগামীকাল তাকে দেখেই বুঝতে পারবে আমি এখন যাচ্ছি। না, এটা বিয়ে করলো। কি? নিংওয়েন ইউ মহোদয়া, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আমি রাজি আছি। ভেঙে গেল। আরে আমি মানি না, তুমি আবার প্রস্তাব দাও। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা নাও। যদিও এই আংটি এটা পুরো হীরার নয়, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে আরো ভালো একটা দিতে। ছোট চুজি। আমরা কখন বিয়ে করব, রেজিস্ট্রি করব? বিয়ে তো দুই পরিবারের ব্যাপার। যখন আমি পণ জমা করব তখন বট করে বিয়ে দেব। তোমাকে বাড়ি নিয়ে আসব। ঘুম থেকে উঠো, অলস। আমার স্কুলে দেরি হয়ে আছে। আজ দেরি করা যাবে না, চিয়া চিও। দ্রুত বেরিয়ে পড়ো। পড়তে পারলে পড়ো, না পারলে বেশি করে খাও, আমি টাকা দিয়েছি। শিক্ষক, চিওই শিক্ষক কোথায়? গতকাল এক দ্রুত দৌড়েছিলে, আজই খুঁজতে এসেছে। আমাদের ছেলে শিক্ষক। আহ,
101 অফিস। ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? আপনাকে ব্যস্ত দেখে বিরক্ত করতে সাহস করিনি। ছুয়ায়েন, এই ব্রেসলেটটি আপনি কি আমাকে ব্যাখ্যা করতে পারেন? এটার ব্যাখ্যা কি? 6 বছর হয়ে গেছে, এটা এখনো আছে। পড়ার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমার মনে আছে এটা ভেঙে গিয়েছিল। ভাঙা শেষ হয়নি। আজ রুয়ালান জ্যাংচেংয়ে আসছে। সেও তোমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। রাতে একসাথে খাবার খাবে। তোমরা মেয়েরা একসাথে খাও, আমি যোগ দেব না। আমার সাথে খাও, ব্রেসলেটটা তোমাকে দেব। ক্ষমা করবেন চিওই শিক্ষক, আমাকে বন্ধুদের সাথে খেতে হবে। সাথে থাকতে পারবো না। ধুর, তুমি তো বলনি তোমার প্রস্তাবের মানুষ। নিংওয়েনিউ এর কি? সংগ্রোয়ালান, তোমরা দুজন কিভাবে একসাথে হলেন? সেই বছর তোমরা দুজন ডেটিং শুরু করলে একজন শিক্ষির দিকে নজর দিতে পারেনি, একজন বন্ধুর দিকে নজর দিতে পারেনি। আমরা দুজন একসাথে হয়ে গেলাম। এটা ভালো। তুমি আমাকে কেন দেখোয়? রলেন আমাকে বলতে দেনি। আমি গ্রাজুয়েশনের পর বিদেশে চলে গিয়েছিলাম, দূরের সম্পর্ক স্থির নাই, তাই বলতে চাইনি। আরে শুধু আমরা কথা বলছি। ওয়েনিউ, তুমিও কিছু বলো। 6 বছর, তোমার এই ব্রেসলেটটা বেশ ভালো আছে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, তুমি জানো না। সে প্রতিদিন এটি পরে কাউকে স্পর্শ করতে দেয় না, এমনকি টুইটারটাও কেউ স্পর্শ করতে দেয় না। সুশাও শাও। চিয়া চিয়াও ছুয়ায়েনের ছেলে, এবং চিয়া চিয়াও আমাদের কিন্ডারগার্টেনে পড়ে। ছেলে চেয়েন, তুমি বিয়ে করেছ? আমি কি ভাবছি, সে তো বিয়ে করে সন্তানও নিয়ে ফেলেছে। হয়তো সে আমাকে ভুলে গেছে। তুমি তাকে বলো সে নিয়েছে। হ্যাঁ, চিয়াও আমি নিয়েছি। তুমি কি ক্রয়? তুমি তো বিয়ে ঘোষণা করতে চাইছো, আমাদের নিয়ে এত কথা কেন? এখনই ঘোষণা করব। দুইজন, আমি আর রলেন শীঘ্রই বিয়ে করব। আমি চাই তোমরা দুইজন আমাদের বরকনাদের সাক্ষী হও। তুমি তো এই প্রক্রিয়ার কথা বলেনি। চায়েরটিও কেউ নিয়ে আসবে। বিয়ের শুভেচ্ছা। লাই কাকা, বীজের শুভেচ্ছা। বেশ ভালো। এই তো চেয়েও চেয়েও, খুব সুন্দর। বাবা ভিতরে গিয়ে দামি জিনিস খাবে। যত খুশি খাও, আমি টাকা দিয়েছি। কাজ শেষ করব। আগে তোমরা দুজন ভেনে না যেতে, আমরা এখন একসাথে বিয়ে করতে পারতাম। থামো, ওই কথা বলো না, বিয়ে শুরু হবে। চলো ভিতরে গিয়ে প্রস্তুত হই। আমাকে ঠেকিয়েছ, চলো। স্যার।
ওহো, আমার ভাগ্য, সাক্ষী হওয়া এত কঠিন। মেংজিয়ান, আমি মদ খাই না। আমাদের জায়গা বদল করি। আমার পাশে বসতে এত অনিচ্ছা। পুরানোটো তোমরা দুজন কত মিষ্টি ছিলে, এখন হঠাৎ লজ্জা পাচ্ছ। তোমরা কতদিন ধরে চেনো? একসাথে বসো, লজ্জা কি ট্রেন? আমি তোমার সাথে বদল করব। পুরানোটো তোমার প্রতিদ্বন্দ্বী এসেছে। ইউ হ্যাঁ, ছোড় নিউ, তুমি কেন আমাকে এড়িয়েছিল? জেংওয়ে, তুমি আমাকে খুঁজছো কেন? ছড়িয়ে আমি শুধু জানতে চাই, আমি তোমাকে অতদিন ধরে চাইছি, তুমি রাজি হচ্ছে না। তুমি কেন সেই গরিব ছেলের সাথে থাকোয়? আমি কার সাথে থাকবো তা তোমার কি? ওই ট্রয়ান এর কি লজ্জা নেই? সে কি জানে না তোমার বাড়ির অবস্থা? তোমাকে তার সাথে কষ্টে রাখতে চায়। এটা তোমার ব্যাপার না, আমি যাচ্ছি। ছুয়ায়েন, তুমি দেখো, একটা ভানা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছে। তুমি আমার বুনু বেছে নাওনি, বরং তার ধীর স্কুটার বেছে নিও। ভানা ইলেকট্রিক স্কুটার, তাই না? চলো। দুঃখিত, আমি এখনো গাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা জমাতে পারিনি। দুঃখিত বলো না, যখন তোমার গাড়ি কেনার টাকা হবে। তুমি মনে রাখবে, আমি তোমার সাথে এই ছোট ইলেকট্রিক স্কুটার চালিয়েছি। ঠিক আছে। আমাদের গাড়ি দ্রুত না হলেও খুব ঠান্ডা, হাহা। ট্রয়ান, তুমি পরিবর্তন করবে কি? আজ ক্লান্ত হয়ে গেছি, পা তুলতে পারছি না। সিয়াও ইউ, তুমি আগে বললে আমি তোমাকে আমার বুনু দিয়ে নিয়ে আসতাম। দরকার নেই, আমি নিজেই যেতে পারি। ট্রিয়ান, আমি এখন জুইউ গ্রুপে একজন উচ্চপদস্থ কর্মকর্তা। জুইউ, সেটা তো আমাদের শহরের সবচেয়ে বড় কোম্পানি। শুনেছি সেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা বছরে কয়েক লাখ টাকা আয় করে। এই ছেলে তো আমার কোম্পানিতে কাজ করে। সত্যিই শত্রুর মুখোমুখি। সিউয়ান, আমি মনে করি তুমি এক সময় মাসে কয়েক হাজার টাকা আয় করতে। এখন কোথায় আয়? আমি এখন বলার দরকার নেই। চাইলে আমি তোমাকে জুইউতে একটা পুত দিতে পারি। সত্যিই দরকার নেই। দেখো দেখো এই তরুণকে। একটুও উচ্চাকাঙ্ক্ষা নেই। ভালোই হয়েছে ওয়ান ইউ এর সাথে বিচ্ছেদ হয়েছে, না হলে আই ডোন্ট টক নহলনিট বিলটিল ডেক ফরওভার্স। ইউনিয়ন, তুমি কি নিয়ে কথা বলো? পয়েন্ট অতদিন পর বিচ্ছেদ হয়েছে, তরুণরা তো সবাই কয়েকটা সম্পর্কে জড়ায়। আমি করিনি, এবং আমি শুধু একটা সম্পর্কে ছিলাম। ধুর, দুহাত মিউটিকিং আউট। ইয়েস, রাইড অ্যান্ড হাদক্স। এখন এগুলো বলার কি দরকার? সুইজোটেট এমফোসযোগ্য শেমস্টো। বাবা, তুমি এটা আমার ছেলে, পরিচয় করিয়ে দিচ্ছি। সে স্কোটেফ মন্টলি, তবে সেপ্টেরি জরিয়া ঠিক। আমার সাথে কেউ প্রতিযোগিতা করছে না। যে আমার খোঁজ করছে কেন? সে প্রায় মাতাল হয়ে গেছে, তোমাকে একটু মদ ঠেকাতে হবে। এই লোকটা ভালো কাজে আমার খোঁজ করে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে শান্ত হয়ে বসে থাকো, বাবা এখনই ফিরে আসছে। বাবা, তুমি নিশ্চিন্তে যাও, এখানে ছোট ইউ শিক্ষিকা আছেন। তাহলে তোমাকে একটু দেখাশোনা করতে হবে। তোমার পেট ভালো না, কম মদ খাও। ছোট ইউ শিক্ষিকা? হ্যাঁ, ছোট ইউ শিক্ষিকা, আমার কিন্ডারগার্টেনের শিক্ষিকা। ট্রয়ান, এই অভিস্প লোকটা এখনো ওয়ান ইউ এর সাথে যোগাযোগ রাখে। বাচ্চা, তোমার মাকে? সে এসেছে কি? আমার কোন মা নেই, সব সময় আমাকে লালন পালন করেছে বড়চর। তুমি তার নিজের সন্তান নও। হ্যাঁ, বর্জ্য আমাকে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু
আমি খুবই চালাক। চিয়া চিয়াও, তাহলে বলো, তোমার বাবা সব সময় একা ছিলেন? হ্যাঁ, আমার বাবা সব সময় একা ছিলেন। চিয়া চিয়াও এর বাবা। যদি তোমার কাজ সব সময় ব্যস্ত থাকে, তোমার স্ত্রীকে পাঠাতে পারো, এতটা দায়িত্বহীন হয়ো না। আমি ছোট ইউ শিক্ষিকা, আমার বাবা একা। তুমি তার নিজের সন্তান নও। অর্থাৎ সে কাউকেই খোঁজেনি। শিক্ষিকা, আমার এখানে একটু চুলকাচ্ছে। চিয়া চিয়াও, তুমি কি খেয়েছো? একটু আগে চিংড়ি খেয়েছি। বাবা সাধারণত আমাকে খেতে দেয় না। তাহলে তুমি অ্যালার্জিতে আক্রান্ত ছুঁয়েন। ছয়েন একটু আগে মাতাল হয়ে গিয়েছিল, টয়লেটে গিয়ে বমি করেছে। চিয়া চিয়াও, তোমার বাড়িতে অ্যালার্জির ওষুধ আছে? আছে, বাবা ফ্রিজের উপর রেখেছে। চলো, শিক্ষিকা তোমাকে বাড়ি নিয়ে যাবে। ওয়ান ইউ, আমি তোমাকে পৌঁছে দেব। দরকার নেই, আমরা নিজেরাই ট্যাক্সি নেব। এটা কি সেই বাড়ি না যেখানে আমি আর ছুঁয়েন একসাথে থাকতাম? চিয়া চিয়াও, তুমি নিশ্চিত তোমার বাড়ি এখানে? হ্যাঁ, বাবা সব সময় এখানে থাকেন। এখন এটা নিয়ে ভাবার সময় নয়। চিয়া চিয়াও, চাবি শিক্ষিকাকে দাও। চিয়া চিয়াও, ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। চিয়া চিয়াও, এই ঘরের জিনিসগুলো। বাবা বলেছে এগুলো সব মা রেখে গেছে। ঠিক আছে, শান্ত হয়ে ঘুমাও। তোমার পেট খারাপ, তুমি কম মদ্যপান করবে, জানো? ব্যথা 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 জানি, কম পান করবো। আমাকে প্রতিশ্রুতি দিয়েছ। আমরা একসাথে 3 বছর কাটিয়েছি। ছোট চুজি, হ্যাঁ। দেখো তোমার জন্য কি উপহার কিনেছি। ভালুক। একটি ছোট ভালুক। আমি যখন থাকব না তখন এটি তোমার সাথে থাকবে। এটি আমার জায়গায় তোমার সাথে থাকবে। সুন্দর না? ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা। ধন্যবাদ। তুমি আবার চুরি করে মদ্যপান করেছ। গত কয়েকদিন মন খারাপ ছিল, একটু পান করেছি। ভবিষ্যতে নিজে থেকে মদ কিনে পান করা যাবে না। কারণ ভবিষ্যতে তুমি আমাকে ফুল কিনে দেবে, আমি তোমাকে মদ কিনে দেব। ওয়েন ইউ আমি ফিরে এসেছি। আমার মানুষটি ফিরে এসেছে। এতটা অতিরঞ্জিত কেন? একটু অতিরঞ্জিত নয়, স্বামী কাজে কষ্ট করেছেন। কিন্তু বাড়িতে স্বামী নেই। তুমি জানো আমি এই দিনটি কেমন কাটিয়েছি? আমি কিভাবে কাটিয়েছি? ওহ আল্লাহ, তাহলে তুমি কিভাবে ভালো হবে? তাহলে আমাকে একটু চার্জ দাও। এখন ঠিক আছে। আরো চাই। নেন্সিও, বেশি দাবি করো না। স্বামী, দয়া করে দয়া করে। স্বামী, তুমিও কি একটা গন্ধ পাচ্ছ? কি পোড়া গন্ধ। তোমার না। দ্রুত সাহায্য করো। তুমি তুমি ফিরে এসেছো। তুমি এখানে কেন এসেছো? আমি শুনেছি চিয়া চিয়াও অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে। সে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিছু হয়নি। তুমি এখানেই থাকো? অভ্যাস হয়ে গেছে। ব্রেসলেটও অভ্যাস, এখানে থাকাও অভ্যাস। তাহলে এইসব জিনিসও কি অভ্যাস? হ্যাঁ।
চিয়া চিয়া তুমি দত্তক নিয়েছ। তাহলে এত বছর তুমি একাই আছ। ছুয়েন ইউয়ান উহেন্ডিড। তুমি কি আগে ফোনটা রিসিভ করবে? আমি চিয়া ওকে দেখতে যাচ্ছি। ছু ভীরু জিয়াং মুবে, তুমি আসলে কি করতে চাও? কি? আমার মা আহত হয়েছেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ওয়েন ইউ কোথায়? এত তাড়াতাড়ি চলে গেল। ফিরে এসেছি। চেয়েন, তুমি আর মদ্যপান করো না, তুমি ইতিমধ্যে অনেক পান করেছ। আমাকে বিরক্ত করো না, মদ কিনতে যাচ্ছি। তুমি সচেতন হও, তুমি যদি পান করো না কেন সে ফিরে আসবে না। তোমরা ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছ। তাহলে তোমরা আসলে কেন আলাদা হয়ে গেছ? তার মা আমার সাথে দেখা করেছিল। তারপর আমাকে বলেছিল আমি একজন গরিব ছেলে। তার মেয়ে আমার সাথে থাকলে শুধু কষ্ট পাবে, সামাজিক মর্যাদা মেলে না। আমি যতই যৌতুক উপার্জন করি না কেন, সে কখনই তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না। সম্ভবত তোমাদের মধ্যে কোনো ভাগ্য ছিল না। তুমি কি অন্য কাউকে বিবেচনা করবে? অন্য কেউ? যেমন আমি সবসময় তোমাকে পছন্দ করেছি। আমি মনে করি আমি তার থেকে তোমার জন্য বেশি উপযুক্ত। আমার তোমার প্রতি কোনো আকর্ষণ নেই। চেয়েন, তুমি আমাকে তাড়াতাড়ি প্রত্যাখ্যান করো না। আমি তোমার সম্মতি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি। অনেকদিন দেখা নেই, তুমি কিভাবে এলে? আমি চেন্সাই এর বিয়েতে গিয়েছিলাম, তবে তারা বলেছিল তুমি আগে ফিরে এসেছ। অস্থায়ী কিছু কাজ ছিল, তাই আমি ফিরে এসেছি। তার বিয়ে এখনো শেষ হয়নি, তুমি কিভাবে এলে? কারণ আমি আসলে বিয়েতে যাইনি, আমি তোমাকে দেখতে এসেছি। আহা, আমি এই কয়েক বছর বিদেশে ছিলাম, এবার ফিরে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। চেয়েন দাদা, এই 6 বছর তুমি কি প্রেম করেছ? আমি যদি বলি করেছি, সে সম্ভবত মনে করবে তার সুযোগ আছে। একটিও না, করিনি। তুমি আগের মতোই আজ, একটু বদলাওনি সম্ভবত। আমি তোমাকে এমনই পছন্দ করি। তাহলে তুমি কি একবার চেষ্টা করনি? না, আমি তোমাকে বলেছি আমি তোমার জন্য অপেক্ষা করব। মজা করো না, তুমি এত সুন্দর। বিদেশে এত লোক আছে, নিশ্চয়ই তোমাকে পিছনে ছুটবে। নিশ্চয়ই কেউ আমাকে পিছনে ছুটেছে, কিন্তু আমার মনে একজনকে ভুলতে পারছি না, তাই আমি সবাইকে প্রত্যাখ্যান করেছি। আসলে আমি মনে করি তোমার এত জেদ করার দরকার নেই। কয়েকজনকে ডেট করে দেখো। এই কথাটা আমি তোমাকে বলতে চাই, তুমিও এত জেদ করো না। তুমি কি আমার সাথে ডেট করতে চাও? আরে আরে আরে, তুমি কোন ধরনের পছন্দ করো? আমি তোমাকে কয়েকজনকে পরিচয় করিয়ে দেবো। তুমি আবার আমাকে এড়িয়ে যাচ্ছ, হবে না। তবে আমার সত্যি একজন আদর্শ ব্যক্তি আছে, জুইজো গ্রুপের সিইও। তুমি কি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেবে? জুইজো গ্রুপের সিইও? সেটা তো আমি নিজেই। তুমি জুইজো গ্রুপের বসকে চেনো? না, চিনি না। তিনি মিডিয়ার সামনে খুব কমিয়ে আসেন, তবে আমি তার সম্পর্কে অনেক গুজব শুনেছি। তিনি নিজের হাতে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তিনি খুবই সৎ ও দয়ালু, অসংখ্য দান করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, শুনেছি তিনি একজন সুপার হ্যান্ডসাম, চরিত্র অসাধারণ। আরে থামো থামো, এত বেশি বলো না। জুইজান দাদা, আমি তাকে শুধু আদর্শ হিসেবে দেখি। 1 বছর পর আমি নিশ্চিত হয়েছি। সেই সময় আমার আবেগপ্রবণতা ছিল না। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। জুইজান দাদা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। থামো। তুমি জানো আমি তোমাকে মান্য করব না। তোমার সময় নষ্ট করতে চাই না। এই ঘর 1 বছর ধরে অপরিবর্তিত আছে, বোঝাই যাচ্ছে তুমি তাকে ভুলতে পারনি। জুইজান, তুমি তার মাকে ভুলে গেছ। সেই সময় এসে তোমাকে কি বলেছিল? নিং ওজানিও, তুমি আবার সেই গরিব ছেলেটার সাথে দেখা করেছ। মা, প্রথমে আমার বিষয়ে হস্তক্ষেপ করো না। তুমি তো অসুস্থ নও। আমাকে ফিরে আসতে বলেছ কেন?
ওয়ান ইউ, তুমি আঙ্কেলকে দোষ দিও না। আঙ্কেল শুধু চেয়েছিলেন তুমি সেই ছেলের বাড়ি থেকে ফিরে আসো। তাহলে তুমি বিয়ের পর থেকে আমার বাড়ি পর্যন্ত ছুটেছ, শুধু আমার মায়ের কাছে নালিশ করতে এসেছ। তুমি মুম্বাইকে ধমক দিও না। মুম্বাই না থাকলে আমি জানতাম না তুমি আবার সেই গরিব ছেলেটার সাথে দেখা করেছো। মা, আমি এখন বড় হয়ে গেছি আবেগের বিষয়। তোমার চিন্তা করার দরকার নেই। ওয়ান ইউ, তুমি কোথায় আছো? আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। অতীতের কথা আর উল্লেখ করো না, এটাকে যেতে দাও। আমি জানি তুমি নিশ্চয়ই এটা মেনে নিতে পারবে না। তুমি কেমন মানুষ সেটা আমি পাত্তা দেই না। তোমাকে আমি তোমার জন্যই পছন্দ করি। তুমি একবার চেষ্টা করে দেখবে না? একবার চেষ্টা করো না। সে চেষ্টা করবে না। নিং ওয়ান ইউ, তুমি এখানে কেন? আমি কেন এখানে থাকবো না? এটা আমার বাড়ি। আহ না, এটা কখন তোমার বাড়ি হয়ে গেল? কেন আমার বাড়ি হবে না? তুমি যখন চলে গিয়েছিলে আমি তখনও ভাড়া দিচ্ছিলাম, অন্তত আরো 15 দিন আমি থাকিনি। আমি তোমাকে টাকা ফেরত দেব। চুপ করো, তুমি এখন খুব বিরক্তিকর, জানো? আমি তোমাকে বলছি, এটা কোনো কথা। জুইজান, চুপ করো, তুমি খুব বিরক্তিকর, জানো? এখন অফিসের সময় শেষ, আমি সারাদিন কাজ করে ক্লান্ত। আমি তো আগে দিলাম, সমস্যা কি? সেটাও হবে না। তুমি আমাকে বিরক্ত করছো। তাহলে আমি তোমাকে বিরক্ত করব? আহা, করব। ঘেন্না। তুমি হাত পা ছোঁয়াবে না। আমি সত্যিই তোমাকে ভয় পাচ্ছি। আমার গাড়ি এসে গেছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, কাল দেখা হবে। হ্যাঁ। মিস, তুমি আমাকে কোম্পানিতে নিতে দাও না কেন? প্রতিদিন বাস 35 মিনিট অপেক্ষা করতে হয়। কিছু না, শুধু একজনের সাথে একটু সময় কাটাচ্ছি। তোমার বাড়ি তো এই দিকে নাই, তুমি কেন প্রতিদিন এখানে গাড়ির জন্য অপেক্ষা করো? ওহ, কিছু না, শুধু একজনের সাথে একটু বেশি সময় কাটাচ্ছি। আবার আমরা 3 জন 10 বছর আগের মতো। নিং ও জানিও, তোমরা দুজন আবার কিভাবে যোগাযোগ করলে? আসলে এটা হ্যাঁ, আমরা এই কয়দিন প্রতিদিন দেখা করছি। হেরে জুইজান দা তো আর সম্পর্কে নেই। আমরা চেষ্টা করলে সমস্যা কি? আমি বলছি হবে না, হবে না। কেন? জুইজানের একটি বাচ্চা আছে, হ্যাঁ সেটা। আর আমি প্রতিদিন তার বাচ্চার দেখাশোনা করি। আমি আসলে কি বলছি শেষ হয়ে গেছে। শয়ন দা, সে সত্যি বলছে। তোমাদের দুজনের সন্তান আছে। আমার একটি সন্তান আছে, সে ঠিক বলেছে, কিন্তু কিন্তু কি? কিন্তু সত্যি এটাই। তাই আমি বলছি না মানে না। ক্ষমা করো, আজ আমি তোমাদের বিরক্ত করেছি। আমি এখন যাই। সে বলেছে প্রেম করেনি, আসলে তো বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি কেন কখনো শুনিনি তাদের বিয়ের খবর। শয়ন, আমি কাল যাচ্ছি জিও গ্রুপে কাজ করতে। বিশ্বতের সময় পেলে আবার দেখা হবে। তোমার সুখ কামনা করছি। বাই, ধীরে যাও, আর দেখছি না। AUN ট্রেনিকোদার্ক মিয়ান। তুমি আগের মতোই আছো। চুয়েন ট্রেনিকোদার সমাল। এখন ব্যথা টের পাচ্ছ? অন্যায়, তুমি প্রথম তার দিকে তাকিয়েছিলে। আমি শুধু দেখছিলাম তুমি কি দেখছো। আমি ওই মেয়ের ব্যাগ দেখছিলাম। আমিও ব্যাগ দেখছিলাম। আমি বিশ্বাস করি না। বাদামি রঙের ব্যাগ, খাকি রঙের হাতল, ঐতিহ্যবাহী নকশার লিমিটেড এডিশন, কাঁধে ঝোলানো ব্যাগ, তাই না? সত্যিই ব্যাগ দেখছিলাম। এখন হাত ছেড়ে দাও। আমি বলেছিলাম তো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। ক্ষমা করো আমাকে। আমি কিন্তু তোমাকে ছাড়ার কথা ভাবিনি। তুমি কি করতে চাও? পুরুষ মানুষ জন্মায় স্বাধীনভাবে বাঁচতে, কারো অধীনে দীর্ঘদিন থাকা উচিত নয়। ছুঁয়েন, আমি তোমাকে ভালোবাসি। এক নুনজি ছোট্ট। আরেকটু বেশি তাকিয়েছিলাম, পছন্দ হয়েছে। তুমি খুব ভালো। তুমি হাসছো কি? আমি তোমাকে অন্য মেয়ের কথা বলছি। ইয়েস চেন্ট। কিছু না, শুধু মনে হলো তুমি অতীতকে মনে রেখেছো। হ্যাঁ, এই ব্যাগটি আমি অনেক দিন ব্যবহার করছি। কিন্তু আমি লক্ষ্য করেছি তুমি যেন আমার চেয়ে আরো বেশি অতীতকে মনে রেখেছ। এখন এটা নিয়ে কথা না। উইওয়ান ওয়াস পর্যারি। ভুল বোঝার সম্ভাবনা আছে।
সে ভুল বুঝলে সেটা তার সমস্যা নাকি? আমি তোমাকে দেখাশোনা করতে সাহায্য করছি না? দেখাশোনা করেছ, কিন্তু তুমি এখনই কোনো কথা না বলে বেরিয়ে গেলে। তুমি ফিরে এসেছো কেন? হ্যাঁ, আমি এখনই বেরিয়েছি, তোমার অনুগামী দরজায় এসে দাঁড়িয়েছে। তুমি বাজে কথা বলো না। আমি এবং ইউএন সম্পূর্ণ নির্দোষ, আর তুমি, তোমার একজন অনুগামী তোমাকে ফোন করলেই তুমি বেরিয়ে যাও। তুমি এখন আমার উপর দোষ চাপাচ্ছ। তুমি আমার ব্যাপারে চিন্তা করো না। এটা আমার বাড়ি, আমার জিনিস নাড়াচাড়া করো না। ছেলে, তোমার এটা কি করছে? কাকিমা, ছোট্ট, তুমি এখানে কেন এসেছ? আমি সেই স্ত্রীকে দেখতে এসেছি। জানি না তুমিও এখানে আছ। চিয়াও ঘরে ঘুমাচ্ছে আন্টি। কাকিমা দেখে ফেলেছেন। ওই যে, আমার আরো কাজ আছে, আমি এখন যাচ্ছি। তুমি বাজে ছেলে, ছোট্ট কিন্তু ভালো মেয়ে। আগে তোমার কোনো যোগাযোগ রাখতে না, এখন যোগাযোগ হয়েছে। কি আবার জুটিবদ্ধ হয়েছে? কি বলছো মা? তুমি ভুল বুঝেছ, আমরা দুজন একসাথে জড়িয়ে আছ, আর কিছুই হয়নি। জড়িয়ে আছ। সে এখন চিয়াচিয়ার কিন্ডারগার্টেন শিক্ষিকা। আমি এখন তার সাথে যোগাযোগ করেছি। নো, মহাম মাইক ক্যানট রুম। স্পষ্টি মনে মনে সবই সে, তুমি একটু সক্রিয় হও না। মা আমি থাক, মা জানে কি সেটা কি সেই ঘটনার জন্য। হ্যাঁ, সে এখনই তোমার সাথে যোগাযোগ করেছে। তোমাকেও তাকে বেশি করে ডাকো। আমার এখন চিয়াচিয়ার দেখাশোনা করতে হবে, সময় কোথায়? দাদি আমাকে নিতে পারে। বাবা, তুমি দ্রুত ছোট শিক্ষিকাকে ধর। আমি শিক্ষিকাকে খুব পছন্দ করি। দেখ, শ্রেয় এমন কথা বলেছে। তুমি আর কি এড়াচ্ছ? তাহলে চিয়াচিয়াও এবং মা ওয়েনিউকেও পছন্দ করে। ছোট শিক্ষিকা এত সুন্দর, তুমি তাকে বিয়ে করতে পারলে তোমার ভাগ্য। ভেবো না আমি জানি না তুমি কি ভাবছো। কি আমি এবং ছোট শিক্ষিকা একসাথে হওয়ার পরে তোমাকে আর হোমওয়ার্ক করতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি ধরেই ফেলেছ, তবে এটা একটুই ছিল। ঠিক আছে, কাল বাবা অফিসে যাবে। তোমার ছোটিউ ম্যাডামকে ডিনারে ডাকো, কিন্তু টাকা কে দেবে? তোমার পকেট মানি থেকে কেটে নেওয়া হবে। না, হবে না। পায়ে পড়েনি। এই বাড়িতে যদি সে থাকতো, যদি সে এখনো আমাকে পছন্দ করে, কাল আমি তার সাথে পরিষ্কার করে বলবো। যদিও রাজি হয়েছি, কিন্তু তোমাকে কিভাবে ডিনারে ডাকবো? কাল একসাথে খাবে? মিস নিং ওয়েনিউ, কাল কি একসাথে ডিনার করবেন? খুব ফর্মাল হয়ে গেল। কাল একসাথে খাবেন। ঠিক আছে। একটু ম্যাগনেটিক লাগছে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা, আমি অফিসে যাচ্ছি, সে সন্ধ্যা শর্টটায় খেতে আসবে। বাবা, তোমার গাড়ির চাবি নাওনি? দরকার নেই, 1 কিলোমিটার, আমি ইলেকট্রিক বাইকে যাব। শ্রেয়ন, তুমি? হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। আজ সে যে জয়েন করবে, আমি ভুলে গিয়েছিলাম। সে বলেছিল সে জিয়ান গ্রুপের প্রেসিডেন্টকে পছন্দ করে। যদি জানতে পারে যে সেটা আমি। ইলেকট্রিক বাইক, প্রেসিডেন্ট? মনে হচ্ছে শর্ট ফিল্ম বানাচ্ছি, আমি ইলেকট্রিক বাইক চালাচ্ছি। আমি বলতে পারি, সে বিশ্বাস করবে। তুমি গিয়েন গ্রুপে কেন এসেছ? আমি কাজ করতে এসেছি। শ্রেয়ন, গতবারের ঘটনা আমি সব জানি। তুমি কি জানো? হচ্ছে যে ও শুধু তোমার দত্তপুত্র, নিং ওয়ানিও।
কোনো পুনর্মিলন হয়নি, তাই তাই আমার এখনো সুযোগ আছে, ঠিক? তুমি কিভাবে জানলে? আমি লেচেন্সের কাছ থেকে শুনেছি। লেশেন্সের মুখ আরো বিশৃঙ্খলা চায়। তুমি কি বলছো? কিছু না। এটা কি ট্রিয়ান আর বাইয়েন নাই? তোমরা এখানে কেন? আজ কি দিন দেখিনি? সবাইকে দেখা হচ্ছে। ট্রিয়ান, আমি এক গিয়ান্ট গ্রাপে একজন সিনিয়র অফিসার। আর এই লেশেন্সি নামের লোকটা ভেবেছিলাম স্কুল যে কোনো লোককে ভর্তি করে নিচ্ছে। আমি আরচেএন জিইউ গ্রুপে কাজ করি। কাজ করি, ট্রিয়ান আসবে জুইউ গ্রুপে কাজ করতে। তাহলে এখন আর কাজ করতে হবে না, তোমাকে বরখাস্ত করা হয়েছে, বেরিয়ে যাও। তুমি আমাকে বরখাস্ত করছো? জেন মোবে আমাদের অন্তত সহপাঠীর সম্পর্ক ছিল, তুমি কেন এমন করছো? আমি ওই লোকটা ওই অবস্থায় কে ওর সাথে সহপাঠীর সম্পর্ক রাখবে? এখনই চলে যাও। আমি বুঝেছি তুমি নিংওয়ে নিউ এর কারণে তোমাকে পছন্দ করে না, তাই তুমি চেয়েন এর উপর রাগ ঝাড়ছো। হ্যাঁ, তাহলে কি? সিউয়ান, ওয়ান ইউ, আমি তোমাকে এখানে কাজ চালিয়ে যেতে দেব। তাহলে তুমি যদি এটা বলো আমি সত্যিই যাচ্ছি না। আর একটা কথা, আমি ওয়েনিউকে ডিনারে ডেকেছি। তোমাকে জ্বালাতন করব। তুমি নোন ডারার্ডার। আর একটা কথা, তুমি কি আমাকে বরখাস্ত করার অধিকার রাখো? কিসের অধিকারে? জুই গ্রুপের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে এটা কি যথেষ্ট নয়? এটাই কি যথেষ্ট নয়? তুমি জুই গ্রুপের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সত্যি যথেষ্ট নয়। ভেবো না আমি জানি না তুমি নির্ভয়া হয়। কেবলমাত্র লিটিএনসিআই সে যদিও জুই গ্রুপের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু সে আর আমি সমান পদে, সে এখন হানিমুনে গেছে, তোমাকে রক্ষা করতে পারবে না। জাং মুবাই, তুমি বেশি বাড়াবাড়ি করো না। আমি তোমাকে বলছি জিইউ গ্রুপের প্রেসিডেন্ট প্রতিভা আকর্ষণে খুব গুরুত্ব দেয়, তাই সে নিশ্চয়ই তোমাকে যে কোনো লোকে বরখাস্ত করতে দেবে না। আর প্রেসিডেন্টের এত ভালো দৃষ্টি আছে, চেয়েন এক মেধাবী, সে নিশ্চয়ই চেয়েনকে গুরুত্ব দেবে। আমার খুব ভালো দৃষ্টি আছে, আমি খুব মেধাবী। যদি আমি ইতিমধ্যে প্রেসিডেন্ট না হতাম, সত্যিই নিজেকে গুরুত্ব দিতাম। তুমি ঠিক বলেছ, কিন্তু জুই গ্রুপের প্রেসিডেন্ট 3 বছর ধরে দেখা যায়নি। আমি এখন একজনকে বরখাস্ত করছি, সে কি আমার সামনে হাজির হবে? সত্যি পারবে? ওহো, প্রেসিডেন্ট। কুকুরকে বোকা বানাচ্ছ। ট্রিয়ান, তুমি ঠিক আছে, তোমাকে আর মজা করছি না। তুমি কি কোম্পানিতে বেশি দিন হয়নি? হ্যাঁ, তাহলে কি? আমি জুই গ্রুপের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, একজনকে বরখাস্ত করা এটা কি খুব যুক্তিসঙ্গত নয়? তুমি কোম্পানিতে বেশি দিন হয়নি, তাই আমাকে চেনো না। আমি তোমাকে চিনব কেন? তাহলে শোনো, আমি চুয়েন, জুইউ গ্রুপের প্রেসিডেন্ট। ট্রিয়ান, তুমি প্রেসিডেন্ট? মিথ্যে বলয়। আমি তোমাকে নিজেকে এমন বলতে দেব না। তুমি ঠিক আছে ট্রিয়ান, আজ আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। আমি করবো যেন পুরো আসান শহরে কোনো কোম্পানি তোমাকে নিযোগ না দেয়। আরে দাঁড়াও দাঁড়াও, একটা কল করি। চেয়েন, এখন কল করার সময়? তোমার এখনো ফোন করার সময় আছে। আমি লোক ডাকতে ফোন করছি। তুমি কাকে ডাকবে? শোন, ও শুধু একজন উচ্চপদস্থ কর্মকর্তা হলেও ওর পরিবার ধনী, ও ধনী? তাই যদি সে সত্যি তোমার বিরুদ্ধে যায়, তোমার চাকরি ঝুঁকিতে পড়বে। তাই আমাকে তো আরো বেশি করে লোক ডাকতে হবে। তুমি কি শর্ট ড্রামা দেখো? হঠাৎ এটা কেন বলছো? শর্ট ড্রামায় আমি এখন নিজেকে প্রেসিডেন্ট বললেও সে বিশ্বাস করবে না। শর্ট ড্রামার নিয়ম হলো ভিলেন প্রেসিডেন্টকে হারায়, প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ন্ত্রণ করে, সেক্রেটারি ভিলেনকে হারায়। এটা একটা খাদ্য শৃঙ্খল। বেশ ট্রিয়ান, আমি জানি বাইয়েন তোমাকে পছন্দ করে। তুমি তার সামনে গর্ব দেখাতে চাইছো, সাবধান থাকো, পরে বিপদে পড়বে। চেয়েন, আমি বলেছি আমি এখানকার প্রেসিডেন্টকে পছন্দ করি, কিন্তু আমি শুধু তার ব্যক্তিত্ব পছন্দ করি। আমি আসলে তোমাকেই পছন্দ করি, তাই তোমার অন্য কাউকে সাজার দরকার নেই। সে আজ তোমাকে বরখাস্ত করে আমি তোমার সাথে চলে যাব। ঠিক আছে, আমি জানি তুমি বিদেশে আছো, শর্ট ড্রামা দেখো না, চিন্তা করো না। হ্যালো ওয়াং সেক্রেটারি, আমি অফিসের গেটে আছি, নিচে আসুন। ট্রিয়ান, এখনো অভিনয় গ্রহ? তুমি পাগল হয়েছ? কোন প্রেসিডেন্ট এই জীর্ণ ইলেকট্রিক স্কুটার চেড়ে? ইলেকট্রিক স্কুটারে কি হয়েছে? আমি কাছেই থাকি, শক্তি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব। আর সেই সময় ওয়েনিউ তো আমার লাইট পেছনে থেকে ধুলো খাচ্ছিল না?
ঠিক আছে 6 বছর আগে তুমিও এই জির্নি ইলেকট্রিক স্কুটার চড়তে অমন কি অমন একসাথে হ্যাঁ স্পোর্টিনিস। আরো রেগে গেলে না? তুমি আয় আমি দেখতে চাই তুমি কি বলতে পারো। আমি মারব। তুমি থামো। সেক্রেটারি ওয়াং, তুমি শেষমেশ চলে এসেছ। এটা ঠিক ঠিক লাগছে। সেক্রেটারি ওয়াং তুমি সত্যি চলে এসো? আমি যদি না আসতাম তাহলে কি হতো? তুমি আমাদের জুইউ গ্রুপের চেয়ারম্যানের সাথে কি করতে চেয়েছিলে? জুইউ গ্রুপের চেয়ারম্যান? তুমি কি বলতে চাইছেন হলেন? চেয়েন, তুমি সত্যি জুইউ গ্রুপের চেয়ারম্যান? তুমি সবসময় জুই গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিত্বের মাধুর্য পছন্দ করো। কি হলো? কি আমি কি তোমার মনের সুন্দর কল্পনাকে ভেঙে দিয়েছি? আমাদের গ্রুপে শুধুমাত্র একজন চেয়ারম্যান আছেন, আমি কি ভুল করতে পারি? চেয়ারম্যান, তিনি আপনাকে কি করতে চেয়েছিলেন? তিনি আমাকে জিয়েংখেং ছেড়ে যেতে বলেছিলেন। আমাকে জিয়েংখেং এ কোনো কাজ খুঁজে পেতে দেননি। আরে না, জিয়াংবেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। জিয়াং চেং, কোনো কোম্পানি তোমাকে নিয়োগ দিতে সাহস করবে না। না টরিয়েন, আমরা তো সহপাঠী ছিলাম। আমাদের 8 বছরের সহপাঠিতার খাতিরে আমি এই কাজ ছাড়া থাকতে পারব না টরিয়েন। তুমি কি বলেনি যে আমাদের মধ্যে আর কোনো সহপাঠিতার সম্পর্ক নেই? সুয়ান জুইউ গ্রুপের চেয়ারম্যান চেয়েন সবসময় এমনি। চেয়ারম্যান সাধারণ থাকেন না। আজ আপনি কি এমন আনন্দিত? হয়েছে, ওয়েনিউ রাতে খেতে আসবে এই ভাবনায় আমি বেশি আনন্দিত হয়ে গেছি। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, তুমি একজন চেয়ারম্যান হয়েও ইলেকট্রিক বাইক চালিয়ে অফিসে যাও কেন? আমি দুঃখিত। আমি এখনো গাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা জমাতে পারিনি। দুঃখিত বলো না, যখন তোমার গাড়ি কেনার টাকা জমবে। তোমাকে মনে রাখতে হবে যে আমি তোমার সাথে এই ইলেকট্রিক বাইক চালিয়েছি। ঠিক আছে। আমাদের গাড়ি যদিও দ্রুত নয়, কিন্তু খুব ঠান্ডা। তাহলে ঠান্ডা। আসলে আমি এখানে কাজ করতে এসেছিলাম শুধু দেখার জন্য যে চেয়ারম্যানকে আমি এত সম্মান করি তিনি আসলে কেমন। কিন্তু আমি ভাবিনি যে যাকে আমি এত সম্মান করি এটি প্রতিপক্ষের মতো। আয় Heute dieser Bier sagt Sing zum World. Outsport. I can help you. ইমসোর, don't restart it until at first. It goes a senti. I just feel. Ujan. তুমি কি সত্যি কখনো আমার জন্য একটু মন খারাপ করনি? দুঃখিত ইউয়ান। তুমি কেন ক্ষমা চাইছ? তোমাকে ক্ষমা চাইতে দেব না। তুমি তো এখনো নিং ওয়ান ইনিউর সাথে মিলনি। হ্যাঁ সত্যি। তাহলে এখনই আমাকে উত্তর দিতে হবে না। আমি জানি তোমার মনে এখনো সে আছে, কিন্তু যতদিনই লাগুক আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি যদি তুমি এখনই আমাকে প্রত্যাখ্যান কর। ভবিষ্যতে হয়তো তুমি আমার কথা ভেবে আফসোস করবে। আমার মনে সত্যি সে আছে, ঠিক এই কারণেই। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তাই আমরা। আমি কি বলিনি যে আমি উত্তর চাই না? যেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে বলেছি সেদিনই জানতাম তুমি তাকে ভালোবাস। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি অপেক্ষা করতে পারি। এটা ঠিক না। কি ঠিক না? আমি শুধু অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমাকে ভালোবাস। আমরাই তো আগে পরিচিত হয়েছিলাম। আমরা প্রাইমারি স্কুল থেকেই একসাথে পড়তাম। আমরা একদিন ধরে চিনি। ইউয়ান, আমার মনে যে মানুষটা আছে সে পরিবর্তন হবে না। আমি তো তোমাকে আগে চিনতাম। কেন? দুঃখিত। তুমি দুঃখিত বলতে পারবে না। ইউয়ান, আমি এখন থেকে তোমাকে ভুলে যেতে শিখব। কিন্তু তার আগে আমাকে একবার জড়িয়ে ধরবে? তদন্ত সামনে সীমা। তোমার সুখ কামনা করি। জুইয়ান, তুমি যদি আমার প্রতি নিষ্ঠুর হও তাহলে আমাকে দেশ দিও না। কেউই ভালো থাকবে না। ওয়ান ইজু এসেছে। হ্যালো টিচার জু। হ্যালো আঙ্কেল। হ্যালো জিয়াও জিয়াও। আঙ্কেল 6টা বাজে, জুইয়ান কোথায়? আমি তাকে এখনই ফোন করেছি। ওই বদমাইশটা কি করছে জানি না। তুমি আগে ভিতরে এসে বসো। এসো। ওয়ান ইউ আঙ্কেল, আমি সরাসরি জিজ্ঞাসা করছি
তুমি কি এখনো জুইয়ানকে ভালোবাস? তোমরা কি আবার এক হতে পারবে? আমি আমি তাকে এখনো ভালোবাসি, কিন্তু সেই ব্রেকআপ সে করেছিল। ওয়ানিজু, আমি জানি সেই সময় তুমি আর সে ব্রেকআপ করেছিলে। তুমি খুব কষ্ট পেয়েছিলে, কিন্তু সেই সময় আসলে জুইয়ানের কিছু বাধ্যবাধকতা ছিল। আমাকে তোমাকে বলতে চাই, জুইয়ান তোমাকে খুব ভালোবাসে। সেও ব্রেকআপ করতে চায়নি শুধু সেই সব ঘটনার কারণে। সেও খুব অস্বস্তিতে ছিল। আন্টি, কি ব্যাপার? আমি তোমাকে বলতে পারবো না। এটি সম্ভবত সে নিজেই তোমাকে বলতো। আমি জানি, কারণ বাবা তখন দেখেছিলেন ছোট স্যারের মাকে। ওহে, এই ছেলে অস্তা কথা বলো না। আন্টি, আমার মা কি করেছিলেন? ওয়ান ইউ, শাও শাও। সে অস্তা বলেছে, তুমি মন থেকে দূর করে দাও। আন্টি, আজকের খাবার আমি খেতে পারবো না। আমাকে বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। আরে ছটিয়া। ওয়ান ইউ, মা, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে। কি ব্যাপার, এখানে বসে বলো। আমি বসবো না। যখন আমি আর চুয়েন ব্রেকআপ করেছিলাম, সেটা কি তোমার সাথে সম্পর্কিত? সুইয়ান, তুমি অভিনয় করো না। আমি সব জানি, তুমি অভিনয় করো না। সে তো আমাকে প্রপোজ করেছিল, তারপর হঠাৎ ব্রেক আপ বলল। সে আমাকে এত ভালোবাসতো, কিভাবে হঠাৎ এমন হতে পারে? আমি ভেবেছিলাম সে কখনো বলবে না। দেখাই যাচ্ছে গরিব ছেলের কোনো হার নেই, সে শুধু এই ভাবে। তোমার সহানুভূতি পেতে চায়। মা, আমি নিজেই জানতে পেরেছি এর সাথে তার কোনো সম্পর্ক নেই। তুমি আসলে কি করেছিলে? ঠিক আছে, আমরা এতক্ষণ কথা বলেছি, আমাকে এখন যেতে হবে। তুমি কি সবসময় নিং ওয়েনিওকে পছন্দ করো? কিন্তু এখন তো তুমি এত সফল। তুমি কেন সরাসরি তার মায়ের সাথে কথা বলো না? সে এখন নিশ্চয়ই তোমাদের দুজনকে বাধা দেবে না। যদিও এখন আমি সফল, কিন্তু আমার মনে সেই টাকার অভাবে স্মৃতি আছে। আমি চাই না আমার পরিচয় একটি সম্পর্ককে বদলে দিক। আমি চাই সে ভালোবাসুক আমাকে চুয়েন হিসেবে। তাহলে তোমরা দুজন কেন আলাদা হলে? আসলে তোমাকে বললে কিছু যায় আসে না। যখন আমি তাকে প্রপোজ করেছিলাম, সে আমাকে তার মায়ের সাথে দেখা করিয়েছিল। না হয় এবার থাক। কি থাক? আমরা তো বাড়ির দরজায় এসে পড়েছি। তুমি হঠাৎ কেন ভয় পেয়ে গেলে? সেটাও তো তুমি জোর করে আমাকে নিয়ে এসেছ। ওয়েন ইউ, আসলে আমি ভয় পাইনি। আমার এখনো দেনমোহর জোগাড় হয়নি। আমি ভয় পাচ্ছি আন্টি সমর্থন করবে না। এতে কি, শুধু আমি পছন্দ করলেই হলো না? ঠিক আছে, চলো চলো। মা, ছোট ইউ ফিরে এসেছে। জুইয়ান, এটা আমার মা। জুয়ান, আমি অবশ্যই জানি। তুমি তো তার জন্যই বাইরে থাকতে গিয়েছিলে। মা, দেখতে ভালো, কিন্তু এই ছেলেটার পরনের কাপড়ের কোনো ব্রেজান নেই। নিশ্চয়ই আর্থিক অবস্থা ভালো না। এসব শো। দেখো, আমি বলেছিলাম আমার মা খুব ভালো কথা বলে। ধন্যবাদ আন্টি। মা, আমি আর জুইয়ান বিয়ে করতে চাই। বিয়ে? হঠাৎ না, আমি আর জুইয়ান একসাথে 6 বছর হলো। আর গতকাল জুইয়ান আমাকে প্রপোজ করেছে। মা, তুমি তো বলেছ আমি যাকে পছন্দ করি, তুমিও তাকে পছন্দ করো, তাই না? মা, আমি যাই করি না কেন, আমি তাকে বিয়ে করবই। এই ছেলেটা বিয়ে তো জীবনের বড় সিদ্ধান্ত। তাহলে আমি কি জুয়ানকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আন্টি, আমি জানি আমার আশাটা হঠাৎ, কিন্তু আমি সত্যি ওয়ান ইউকে বিয়ে করতে চাই। আপনি সরাসরি প্রশ্ন করুন। আপনার মাসিক আয় কত? আমি মাসে 6,000-এর বেশি আয় করি, কিন্তু আরও কয়েকটা পার্ট টাইম আছে। আমি চেষ্টা করলে মাসে 10,000-এর মতো আয় করতে পারি। হ্যাঁ মা, জুইয়ান খুব মেধাবী আর পরিশ্রমী। আমি বিশ্বাস করি সে ভবিষ্যতে আরো ভালো করবে। তাহলে আপনার বাবা মা কি করেন? বিয়ের বাসা ঠিক করেছেন? আমার বাবা মা এখন অবসর নিয়েছেন, ছোটখাটো ব্যবসা করছেন। আর বিয়ের বাসার ব্যাপারে আমি ওয়ান ইউ এর জন্য চেষ্টা করে যাচ্ছি। মা, তুমি কি রাজি না? আমি জুইয়ানকে অনেক ভালোবাসি আর সে আমার খুব ভালো যত্ন নেয়। তুমি নিশ্চিন্ত থাকো। খুশি, আমি খুব খুশি যতক্ষণ সে তোমার ভালো রাখে। মা তোমাদের পুরোপুরি সমর্থন করছে। জুয়ান, তুমি একটু বসো। ছোট ইউ, মায়ের সাথে একটু আসো। ছোট ইউ, মা জুয়ানকে পছন্দ করেছে, কিন্তু মা তার চরিত্র পরীক্ষা করতে চায়। মা, জুইয়ানের চরিত্রে কোনো সমস্যা নেই। মা তাকে 2,000 টাকার লাল খাম দেবে।
এই লাল খামে 2,000 টাকা আছে। মা যখন জুয়ানকে দেবে বলবে এতে মাত্র 600 টাকা আছে। পরে তুমি তাকে জিজ্ঞাসা করবে আমার মা তোমাকে কত টাকা দিয়েছে। সে যদি সত্যি বলে তাহলে তার চরিত্র ঠিক আছে, তার মানে সে আমাদের টাকার জন্য তোমাকে পছন্দ করেনি। ছোটজু, তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছ, আমি তোমার জন্য কিছু প্রস্তুত করিনি। এই লাল খামে 6 টাকা আছে, তুমি নাও। না 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 আন্টি, আমি নিতে পারি না, আমি আপনাকে দেখতে এসেছি। এই টাকা আমি নিতে পারি না, তুমি ফেরত নাও, ফেরত নাও। ও চান ইজুর জন্য কিছু ভালো খাবার কিনো। না না, এই তুমি নিয়েই নাও, মা বলেছেন। ধন্যবাদ আন্টি। তাহলে মা, আমরা দুজন এখন যাই। শুরুতে আমি ভেবেছিলাম তার মা আমাদের সমর্থন করছেন। তারপর তারপর আমরা ফিরে গিয়ে ঝগড়া করলাম। না, এখানে শুধু 6 টাকা, তুমি আমাকে কি স্বীকার করতে বলছো? স্বীকার করো, ভিতরে 2,000 টাকা আছে জুইয়ান। তুমি এখন স্বীকার করলে আমি তোমাকে দোষ দেব না। না, আমি কি স্বীকার করব? এখানে শুধু চয়েস। জুইয়ান, আমি ভাবিনি তুমি এইরকম মানুষ। আমি কি রকম মানুষ হয়ে গেছি? তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? তাহলে কি আন্টি ভুল করেছেন? তোমার মানে আমার মা আমাকে ঠকিয়েছেন, তাই না? কিভাবে সম্ভব? মা 2,000 রেখেছিলেন জুইয়ানকে পরীক্ষা করার জন্য। কিভাবে ভুল হতে পারে? যাই হোক, এখানে শুধু 6 টাকা, তুমি চাও আমি কি করি? তাহলে তোমরা এই কারণে আলাদা হয়ে গেলে? এটা শুধু একটি সূত্রপাত ছিল। চূড়ান্ত কারণ ছিল একটি অসুখ। ওয়ান ইডু অসুস্থ হয়েছিলেন। কিভাবে এত জ্বর? হয়তো নতুন ধরনের ফ্লু। আর নতুন ফ্লু? তোমার এখন 40 ডিগ্রির বেশি জ্বর। হ্যালো, আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের হাসপাতালে কি খালি ওয়ার্ড আছে? আমি জানি ওয়ার্ড এখন কম, কিন্তু আমরা খুব জরুরি অবস্থায় আছি। হ্যালো? জুইয়ান, কিছু হয়নি, সামান্য জ্বর। কি সামান্য জ্বর? তুমি কি জানো না তোমার এখন 40 ডিগ্রির বেশি জ্বর? তুমি অপেক্ষা করো, আমি আবার ফোন করি। হ্যাঁ। আটি, জিয়াং মুবাই, তোমরা কিভাবে এলে? সরে যাও। মা, ও, কিভাবে এত জ্বর জুইজান? ওয়ান ইজু এখানে থাকেন, তুমি কি এইভাবে তার যত্ন নিয়েছো? আমি আমি ইতিমধ্যে আমার সম্পর্ক ব্যবহার করেছি। তোমার জন্য সবচেয়ে ভালো ওয়ার্ড খুঁজে বের করেছি। আমরা এক নিয়ে আছি। শোনো, প্রথমে মুবাইয়ের সাথে হাসপাতালে যাও। আরে সরে যাও। আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। আমিও সাথে যাচ্ছি। আন্টি, আমাকে জানতে হবে হাসপাতালটি কোথায়, আমাকে তার সাথে যেতে হবে। জুইয়ান, ওয়ান ইউর সামনে। কিছু কথা বলা আমার পক্ষে কঠিন। কিন্তু এখন আমাকে বলতেই হবে, আমি তোমার উপর একদমই সন্তুষ্ট নেই। দয়া করে আমার মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করো। আন্টি, আমি জানি আমার এখন অবস্থা ভালো না, কিন্তু আমি সত্যিই চেষ্টা করছি। তোমার কাছে গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই। তুমি আর তোমার পরিবার কিছুই ঠিক নেই। চেষ্টা? এখন সমাজে কে চেষ্টা করছে না? আন্টি, আমি সত্যি ওয়ানিউকে ভালোবাসি। ভালোবাসা? তুমি 2 বেডরুমের ফ্ল্যাটও কিনতে পারো না, ভালোবাসার কথা বলছো? হ্যাঁ। মেয়ে যদি বিয়েতে ব্যর্থ হয় তাহলে তার পুরো জীবন শেষ। আন্টি, আমি শপথ করছি আমি সারা জীবন ওয়ানিউর ভালো করব। সত্যের দরকার নেই, আমি অভিজ্ঞ, সব বুঝি। তুমি যদি সত্যি ওয়ানিনোর ভালো চাও তাহলে ছেড়ে দাও। আমরা দুজন সত্যি একে অপরকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে কি হবে? তোমার এখনকার অবস্থা দেখ। তুমি কি চাও আমার মেয়ে সারা জীবন এই ভাড়া বাসায় থাকুক, এমনকি অসুস্থ হলেও চেপে যাবে? ছি। ভালোবাসা? ভালোবাসা হলো তোমার সাথে সেই সব খাওয়া। তোমার এখনকার অবস্থা দেখ। জিজ্ঞাসা করি, এমন ভালোবাসা কতদিন টিকবে? আন্টি, আমি এখনো তরুণ, আমার সামনে আরো ভবিষ্যৎ আছে, আরো সুযোগ আছে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অবশ্যই। Give me better call. সুইজারগেসবুর্গের অবস্থান। সংগ্রাম, সাফল্য। তোমার সাফল্য পেতে কতদিন লাগবে? 3 বছর, 5 বছর, নাকি 10 বছর, 20 বছর? আমি অপেক্ষা করতে পারবো না। ওয়ানিনু আরো বেশি অপেক্ষা করতে পারবে না। যাই হোক, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব না। স্পেসোনিয়ার্স এখানে। ঠেকিৎসাইয়ের স্পিলে। আমি এই টাকা নেব না। আমি ওয়ানিউর সাথেও সম্পর্ক ছিন্ন করব না। আমি আসার আগে খোঁজ নিয়েছি তোমার বাবা মার দোকান। আমার মেলে খোলা, তুমি যদি রাজি হও সব ঠিক হয়ে যাবে। তুমি যদি রাজি না হও আগামীকাল তারা বন্ধ করে দিতে পারে। ডোয়েল ডোয়েল। তাসমাতি জিউ দোডো। হ্যাঁ জেন।
তুমি ছাড়বে নাকি ছাড়বে না? আসলে এটাই তোমাদের আলাদা হওয়ার কারণ। হ্যাঁ, নইলে আমি তাকে ছেড়ে যেতাম না। কিন্তু তুমি এখন এক্স ফেল। কেন সরাসরি তাকে বলো না সেই সময়ের ঘটনা? তাহলে তোমরা আবার এক হয়ে যেতে। আসলে এত বছর পার হয়ে গেছে। আমি নিশ্চিত নই যে ওয়ানিও আমাকে এখনো ভালোবাসে কিনা। যদি এখন এই বিশ্বাসটি নিয়ে কথা বলি, তাহলে তাদের মামের মধ্যে দূরত্ব তৈরি হবে। আসলে সেই সময় আমি জুইজানের সাথে বিচ্ছেদ হয়েছি। সব তোমার জোরাজুরির কারণে। মা এটা তোমার ভালোর জন্য করেছে। সে তখন কেমন অবস্থায় ছিল? মা চায় না তুমি তার সাথে কষ্টে থাকো। আমি শুধু তার সাথে ভালো থাকতে চেয়েছিলাম, আমার কষ্ট লাগেনি, মা। তুমি কি আমাকে জিজ্ঞেস করেছিলে? তুমি আমার মেয়ে, মায়ের কথা শুনলে ভুল হবে না। মা, আমি তোমাকে অপছন্দ করি। তুমি কি সত্যিই মনে কর এটা ঠিক ছিল? আমরা এত ভালোবাসতাম, তুমি কেন আমাদের আলাদা করতে বাধ্য করেছ? মা কি ভুল করেছে? মা শুধু চায় তার মেয়ে ভালো থাকুক। মা কি ভুল করেছে? মা, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছে? আমি জুইজানকে খুঁজতে যাচ্ছি। যেতে হবে না। জুইজান এবং বুইজান এখন একসাথে আছে। সে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে। ওয়ান ইউ, তুমি তার জন্য আর অপেক্ষা করো না। ঠিক আছে, আমরা অনেক কথা বললাম, এখন আমার যাওয়া উচিত। আমার মা এত ফোন করেছে। নিশ্চয় ওয়ানিও চলে এসেছে, দ্রুত ফিরতে হবে। তাহলে আমি এখন যাই। তোমার সুখ কামনা করি। আমি এখন যাই। যাক, আমার সাথে বাড়িতে খেতে আসবে। হ্যাঁ। মা, ওয়ানিও, সে আসেনি কেন? সবাই চুপ করে আছে। ওয়ানিও এসেছিল, সে সেই সময়ের ঘটনা জেনে গেছে। তার মায়ের খোঁজে ফিরে গেছে। বাবা, মা নিশ্চিত সে এখনো তোমাকে পছন্দ করে। তুমি কি তাকে খুঁজতে যাবে? আমি ছেলে ওয়ান ইউ এখন নিশ্চয়ই খুব অস্থির। পুরুষ হিসেবে কখনো কখনো নিজেই এগিয়ে আসতে হয়। ওয়ান ইজু, তুমি কি দেখেছ? সে তোমার জন্য অপেক্ষা করেনি। মা কখনো মানুষ ভুল বুঝে না। আমি বিশ্বাস করি না। আমি সুইয়ানের খোঁজে যাচ্ছি। তাকে নিজের মুখে বলতে দাও। তুমি আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি এখনই তার খোঁজে যাচ্ছি। সুইয়ান, তুমি সত্যি এখানে আছো? তাহলে সত্যি তোমরা একসাথে আছো? তুমি কার কাছ থেকে শুনেছ? আমি নিজের চোখে দেখেছি। জিয়াং মুবাইয়ের ফোনের ছবি। তুমি ভুল বুঝেছ, আমাদের মধ্যে কিছুই হয়নি। সেটা ছিল আমাকে প্রত্যাখ্যান করার পরের আলিঙ্গন। তার মন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমার জন্য। সুইয়ান, তাহলে সুইয়ান কোথায়? সে তোমার খোঁজে গেছে। ওয়ান ইউ, সুইয়ান, তুমি এখানে কি করো? তুমি এখানে কেন এসেছ? আন্টি, ওয়ান ইউ কোথায়? তোমার তো নতুন প্রেমিকা আছে, তুমি তার খোঁজ করছ কেন? কোনো নতুন প্রেমিকা? তুমি আবার কিছু করেছো নাকি? ওই আন্টি, আমার কাজ আছে, আমি এখানে যাচ্ছি। আন্টি, ওয়ান ইউ ঠিক কোথায়? আমি চাই না তুমি ভবিষ্যতে ওয়ান ইনুকে কষ্ট দাও। দয়া করে ওয়ান ইনুকে সম্পূর্ণ ছেড়ে দাও। এখানে 5 লাখ আছে, নাও, এটা তোমাদের দুজনের বিচ্ছেদের টাকা। আমি এই টাকা নেব না। আমি ওয়ান ইউকেও ছাড়ব না। আন্টি, আমি এই টাকা চাই না, আমি তাকেও ছাড়ব না। তোমাদের পুরো পরিবারের সারা জীবনের জন্য যথেষ্ট। তুমি ভুল বুঝেছ, আমি কখনো কারো সাথে ছিলাম না। আর আমি বলেছি আমি তাকে একটি ভালো ভবিষ্যৎ দেবার চেষ্টা করব। এটা 5 কোটি আমি ওয়ান ইউকে দেবার বিয়ের উপহার।
পিনকোড তার জন্মদিন 1U ঠিক কোথায়? সে তোমার খোঁজে গেছে। হ্যালো, সুইয়ান, আমি তোমার বাসায়, তুমি কোথায়? আমিও তোমার খোঁজে আসছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। 1U তুমি অপেক্ষা কর, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। জুইউন, সেই বছর তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? তুমি কি জানো এই কয়েক বছর আমি কিভাবে কাটিয়েছি? দুঃখিত। তোমার থেকে আলাদা হওয়ার পর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি সবসময় তোমার কথা ভেবেছি। এবার আর আমাকে ছেড়ে যাবে না, শুনেছ? দুঃখিত। আর দুঃখিত বলবে না। তুমি কি মনে করো এটি দুঃখিত দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে? তাহলে তুমি চাও আমি কি করি? আমি চাই তুমি আমাকে বিয়ে করো। মিসেস নিন 1U, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আমি রাজি আছি। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? বাবা কত সুন্দর, মা কত সুন্দরী। জুইউন, তুমি যদি 1U কে কষ্ট দাও, আমি তার বন্ধু হিসেবে তোমাকে ছাড়ব না। ঠিক আছে, ঠিক আছে, এবার আমাদের বড় দুটি কথা বলুক। আমি সব সময় ভাবতাম, সত্যিকারের ভালোবাসার লক্ষণ কি? ছেলেদের ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসা হতে পারে ভয়, আর মেয়েদের ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসা হল সাহস। কিন্তু কেন এমন হয়? কারণ ছেলেরা হারানোর ভয় পায়, তাই সতর্ক থাকে, আর মেয়েরা ভয় পায় হারিয়ে ফেলতে, তাই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আজ আমি বলতে চাই, সত্যিকারের ভালোবাসা হল অনুশোচনা না করা। আমার নিজের পছন্দ। জুইউন, আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। আমি সত্যিই তোমাকে বিয়ে করলাম। তাহলে তুমি কি এই সুন্দর স্বপ্নটি আমাকে দেবে? জীবনভর আমাকে তোমাকে রক্ষা করতে দেবে? একটি চুমু দাও।